এখন আমার আর প্লাস্টিকের বদনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বুঝছেন? তাহলে শুনুন লড়াইয়ের সেই কাহিনী। আমার প্রাচীন যুগে কি রকমের খ্যাতি ও নামডাক ছিল জানেন? বলতো, আমি তোর নামডাকের কথাই শুনি। তাহলে শোন, আমি মানুষের অনেক উপকারে আসতাম, বুঝছাত? এমন কি আর উপকারে আসতি? হাসিস না বেটা, হাসিস না, বুঝছাত? শোন তাইলে আমার উপকারের কথা। প্রথমেই শোন, মানুষ আমাকে ব্যবহার করত উজু করতে, তারপরে আমাকে ব্যবহার করত পানি পান করতে, আরো শোন, আমাকে দিয়ে গোসলও করত, বুঝছ? এদিকে হাসনের কথা, তার কি লেগে হাসি পেতেছে? তারপর আর কি করত বলতো? আর কি করত? আমি দেখতে অনেক চকচকে ছিলাম। আমাকে তেঁতুল পাতা আর মাটি দিয়ে মাজলে আরো বেশি চকচকে হতাম, বুঝতে পারছিস? তারপর আর কি শুনবি? আমাকে আরো নানা রকম কাজে ব্যবহার করত। আরেকটা হাসির কথা কি শুনবি? শোন তাহলে, শোন, হাসবি না কিন্তু। আমাকে বাথরুম করে শেষে ব্যবহার করত, বুঝছিস? আর তো বললে বলতে বলতে রাত কাবার হয়ে যাবে। থাক, আর বলবো না, আমার গুণের অনেক কথা। এখন তোর কথা বলতো, তোর কথা শুনি। তোর কি কি গুণ, তোকে মানুষ কিভাবে ব্যবহার করত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝছেন, আমি শুরুতেই আপনাদের সালাম দিলাম, কারণ আমি তো এক বদ্ধ ফ্যামিলি, বুঝছেন? পিস্তলের বদলার মালিক তো ভদ্র না, অভদ্র, অশিক্ষিত। তাই আপনাদের সালাম দেয় নাই, ওকে তো আদব কায়দা শিক্ষা দেয় নাই ওর মালিকে। যাক, অনেক কথা বলছি, এখন আমার গুণ বিশিষ্টের কথা আপনারা শোনেন। আমি দেখতে নানা বেরঙের হয়ে থাকি, বুঝতে পারছেন? মানুষ আমাকে নানা কাজে ব্যবহার করে। পানি খাওয়া, অজু করা থেকে এখন বিরত রাখছে, বুঝছেন? কি আমার মনে কষ্ট। থাক না, এত কষ্ট দিয়ে কি করুন? এত কষ্ট একটা লাভ আছে? তাহলে শোনেন, আরো কথা শোনেন, আরো ইতিহাস শোনেন, বুঝছেন? অজু করা ইত্যাদি জিনিস করা থেকে বাদ দিলেও সে বটে। কি কারণ সে কথা বলতে শুনি। রে, তুই আমাকে অভদ্র বললি কেন? হ্যাঁ, তোর সাথে আমার পরে কথা হবে, এখন না। ভিডিওর বাইরে দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন তোর সাথে আমি হারাহারি লড়টা করবো, বুঝছিস? এখন দর্শকদের সামনে কিছু বললাম না। আমি তো শুরুতেই বলেছি, আমি নানা বেরঙের হয়ে থাকি। এখন তো আমি নানা রং বেরঙেরও হই, আবার নানা ডিজাইনের হই। দেখবি? দেখ দেখ তাহলে, দেখ, এক নম্বর। দেখছ আমি দেখতে কত সুন্দর হয়েছি? দেখছিস আমার গঠনটা কত সুন্দর? আমাকে কি সুন্দর করে ডিজাইন করেছে, কত সুন্দর কালার করেছে। দেখবি? আরো দেখবি? দেখ দেখ দেখ, আরেকটা দেখ। দেখছ? হ্যাঁ, আমার রংটা কত সুন্দর, গোলাপি গোলাপি। দেখছ না আমার কত রং, কত সুন্দর কালার, আবার কত সুন্দর ডিজাইন। এত সুন্দর কালার হইলে কি হইব? আমার মনে অনেক কষ্ট, কষ্টের কথা কইলে শেষ করুন যাইব না। আরে আরে, কাঁদিস কে? কি হলো তোর? আরে, তোর মনে আবার কিসের কষ্ট? সে কষ্টে তোর কান্নাই পাইতাছে, বলতো?
আমার তো এখন কান্নাই পাচ্ছে। কান্না তো আমার শেষ হচ্ছে না। আমার কষ্টের কথা তোদের কি করে বলি। আচ্ছা, এখন কান্না থামি, বলি তোদের আমার কি কষ্ট। তবে শোন, এখন নানা রঙের জগ, নতুন ডিজাইনের বোতল, আরো কত কি বের হয়েছে। তাই আমাকে এখন কেউ ব্যবহার করে না। জানিস আরেকটা হাসির কথা শুনবি? আমাকে এখন ব্যবহার করি একটা কাজে বেশি করে, সেটা কি জানিস? বাথরুম শেষে আমাকে ব্যবহার করে। জানিস? আমি এখন তোর দুঃখের কথা শুনে হাসি পাত। তোর তো হাসিই পাইব, আমার দুঃখের কথা শুনে তোর হাসিই পাইব। বল, কথাই আছে না, কারো সর্বনাশ আর কারো ভাদ্র মাস। এখন তো তোর দশা ওরকম হয়েছে। হন তাইলে হাসির কথাটা হন। তরে পাইয়া সবাই আমারে তো বাদ করেই দিছিল। কারণটা কি কত? তুই তো হালকা আর আমি তো বাড়ি। তরে রইলে তো মানুষের হাত ব্যথা করে না, আমারে ব্যবহার করতে গেলে তো মানুষের হাত ব্যথা করে। তাই এখন তোরও দোষ নাই, আমারও দোষ নাই। দোষ কাদের জানস? মানুষদের। তারা আমাদের অবহেলা করে, তাই না রে? হ্যাঁ, তোরে শুধু বাথরুমে ব্যবহার করে, আমারে তো সব কাজেই ব্যবহার করতো। কিন্তু তোরা ভাইয়া তো আমার বুঝলা গেছিল, আমার অবহেলা করছে, বলেছে তোরা এখন বাদ দিয়ে দিছে, তোর বোধহয় বাথরুমে রাখছে, এই জন্য আমার হাসি পেতে দিয়ে